নমস্কার বন্ধুরা। যে সমস্ত পরীক্ষার্থীরা প্রিপারেশন নিচ্ছ, আরআরবি, অগ্নিমিট, যে সমস্ত পরীক্ষা আছে, তো তোমরা ভালোটি করে পরীক্ষার প্রিপারেশন নাও। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে এবং কোশ্চেন খুবই মডারেট টাইপে আসতে চলেছে। ঠিক আছে? কম্পিটিশন কিন্তু প্রচুরই হয়। তো যারা হিলাসি নিচ্ছ যে যা হবে হবে, পরীক্ষায় দেখা হবে, এইভাবে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু পাশ করতে পারবে না। মনে একটা স্থির করবে যে প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে। সে 20টাই কোশ্চেন হোক বা 50টা কোশ্চেন হোক বা 100টাই হোক, তো প্রতিদিন তোমাকে কিন্তু পড়ার টেবিলে বসতেই হবে। ঠিক আছে? আর এই গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি, সেগুলো কিন্তু অবশ্যই, বারবার বলছি, নোট করে নেবে। তো আজকের ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মন দিয়ে ক্লাস করবে। তো ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? অপশন এ সিন্ধু, অপশন বি ঝিলম, অপশন সি চন্দ্রভাগা, আর অপশন ডি ইরাবতী। কি অ্যান্সার হবে? অবশ্যই তোমরা জানো এই কোশ্চেন অ্যান্সার হবে ঝিলাম নদীর তীরে আলেকজান্ডারের সাথে পুরুর যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের নাম কি ছিল গো? ওই যুদ্ধের নাম ছিল হিদাস পিসের যুদ্ধ। হিদাস পিসের যুদ্ধ কত সালে হয়েছিল গো? 326 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন কি আছে? দিল্লির সুলতান বংশ কার আক্রমণে ধ্বংস হয়েছিল? দিল্লির সুলতান বংশ কার আক্রমণে ধ্বংস হয়েছিল? চেঙ্গিস খান, বাবর, নাদির শাহ ও তৈমুর। এই কোশ্চেনের অ্যান্সার হবে তৈমুর। এই কোশ্চেনের অ্যান্সার হবে তৈমুর। অবশ্যই তোমরা খাতায় নোট করবে এবং আমার সাথে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। 3 নম্বর কোশ্চেন, হিউয়েন সাং এর ভারত ভ্রমণকালে সুতিবস্ত্র উৎপাদনে কোন শহর সবচেয়ে বেশি বিখ্যাত ছিল? কোন শহর গো? এই কোশ্চেন অ্যান্সার হবে বেনারস। এই কোশ্চেন অ্যান্সার হবে বেনারস। 4 নম্বরের কোশ্চেন, কোন সম্রাটের রাজত্বকালে উইলিয়াম হকিন্স মোগল দরবারে ব্যবসার অধিকার প্রতিষ্ঠা করেছিলেন? ফার্স্ট, বাইরের দেশ থেকে আমাদের দেশেতে কার আমলে মোগল মোগল আমলে কার দরবারে এসেছিল? এমনভাবে তোমরা লিখে রাখবে শর্ট শর্ট টাইপের, যাতে তোমরা মুখস্থ করতে পারো। ঠিক আছে? তো অপশন আছে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান ও ঔরঙ্গজেব। এই কোশ্চেন অ্যান্সার হবে জাহাঙ্গীর। এই কোশ্চেনের অ্যান্সার হবে জাহাঙ্গীর। 5 নম্বর কোশ্চেন, পুরাণের সংখ্যা কত? 16, 18, 19, 2। পুরাণের সংখ্যা কত? এই কোশ্চেনের অ্যান্সার হবে 18। এই কোশ্চেনের অ্যান্সার হবে 18। 6 নম্বর কোশ্চেন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কে দিয়েছিলেন? এই কোশ্চেন অ্যান্সার হবে ভগৎ সিং। ভগৎ সিং প্রথম ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন। চলো 7 নম্বর কোশ্চেনে, ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? অপশন এ দ্বারনাথ ঠাকুর, অপশন বি চন্দ্রশেখর দেব, অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ডি ডিরোচিও। এই কোশ্চেন আনসার হবে ডিরোচিও। তিনি ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন, মনে রাখবে। 8 নম্বর কোশ্চেন, আলিপুর বোমা মামলায় কে যুক্ত ছিলেন? এই কোশ্চেনের আনসার হবে কি? কি হবে গো? অরবিন্দ ঘোষ। কত সালে হয়েছিল গো? 1908 সালে। মনে রাখবে, খাতায় নোট করে নেবে। ঠিক আছে? চলো 9 নম্বর কোশ্চেন, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন কে? বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন কে? এই কোশ্চেন অ্যান্সার হবে কি? থমাস আলফা এডিসন।
থমাস আলফা এডিসন কত সালে? 1879 সালে। 1879 সালে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, নোট করবে কিন্তু। 10 নম্বর কোশ্চেন, এক অস্বচ্ছ রং যা বর্ণকে কি করে? কি করে? এই কোশ্চেন অ্যান্সার হবে প্রতিফলিত করে। কি অ্যান্সার হবে? প্রতিফলিত করে। 11 নম্বর কোশ্চেন, যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার কি হয়? আয়তন বৃদ্ধি পায়, ভর বৃদ্ধি পায়, আয়তন হ্রাস পায়, ভর হ্রাস পায়। এটা পায়, এটা পাম হয়ে গেছে, পায়। কি হয় গো? এই কোশ্চেন অ্যান্সার হবে আয়তন হ্রাস পায়। এই কোশ্চেন অ্যান্সার হবে আয়তন হ্রাস পায়। 12 নম্বর কোশ্চেন, প্লেনে ভ্রমণের সময় ফাউন্টেনের পেনের কালি ঝরে পড়ে কারণ, এর কারণ কি? প্লেনে যখন ভ্রমণ করছো তখন ফাউন্টেন পেনের কালি না ঝরে পড়ে, ঠিক আছে? তো এর কারণটা কি? এর কারণ হবে কি গো? বায়ুমণ্ডলের চাপ ও সমুদ্র তল থেকে কম। কি অ্যান্সার হবে? বায়ুমণ্ডলের চাপ সমুদ্র তল থেকে কম। চলো 13 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতে প্রসিদ্ধ চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভাকে অলঙ্কৃত করেছিলেন? কে? এই কোশ্চেন অ্যান্সার হবে কি? চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। 14 নম্বর কোশ্চেন, নিচের মধ্যে কোন ব্যক্তি বিখ্যাত পার্সি উৎসব নওরোজ ভারতে প্রচলন করেন? কে? এই কোশ্চেন আনসার হবে বলবন। বলবন প্রথম তিনি পার্সি উৎসব চালু করেছিলেন ভারতে। চলো 15 নম্বর কোশ্চেন, কোনো মানুষ যে অন্য মানুষের ধর্ম বা জাত জিজ্ঞাসা না করে, এই নীতিবাক্যটি কার? কার? অ্যান্সার হবে রামানন্দ। অ্যান্সার হবে রামানন্দ। অ্যান্সার হবে রামানন্দ। চলো 16 নম্বর কোশ্চেন, স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোন শহরে? সবাই জানি। কোথায়? কলকাতা। কলকাতা কত সালে গো? 1863 সালে। কত? 12ই জানুয়ারি। 1863 সালে 12ই জানুয়ারি তিনি কলকাতা শহরে তিনি তার জন্মগ্রহণ করে। ঠিক আছে, এই দিন আমাদের দেখবেন পালন হয়, সেই দিনটা আমাদের ছুটি থাকে। চলো 17 নম্বর কোশ্চেন, শিক্ষালা কে স্থাপন করেছিলেন? শিক্ষালা কে স্থাপন করেছিলেন? এক হচ্ছে গুরু তেগ বাহাদুর, বি হচ্ছে গুরু নানক, সি গুরু গোবিন্দ সিং, ডি হচ্ছে গুরু হরগোবিন্দ। এই কোশ্চেন অ্যান্সার হবে কি? গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং। যখন পড়াশোনা করবে, যে কথাগুলো ভালো করে বলছি, ঠিক আছে, সে মুড নিয়ে পড়বে। কি? মুড নিয়ে পড়বে। মুড, মুড থাকতে হবে পড়াশোনাতে, মুড থাকতে হবে, তাহাতেই তোমরা বেস্ট রেজাল্ট করতে পারবে। আর অ্যাডভান্স থেকে অ্যাডভান্স লেভেলে তোমরা পড়াশোনা করো, ঠিক আছে? যারা বেসিক না জানো, আগে বেসিক পড়ো, তারপরে তোমরা পড়াশোনা করো। আমি বেসিক ব্যাচ ফ্রি অফ কস্ট আমি ইউটিউবে দেবো, ঠিক আছে? তোমরা অবশ্যই সেইগুলো পড়ো, দেখবে তোমরা বেসিক কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর যারা যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে একটু মোটিভেশন পাই। 1K যখন হবে আমি অবশ্যই লাইভ ভিডিও করব, ঠিক আছে? লাইভ ভিডিওর মাধ্যমে তোমাদের ম্যাথ এবং রিজনিং সলিউশন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং আমি তাহাতে একটু মোটিভেশন পেতে পারি। চলো 18 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় পতাকার কাপড় কি? ভারতের জাতীয় পতাকার কাপড় কি? এক হচ্ছে সিল্ক, দুই হচ্ছে বিশুদ্ধ সিল্ক, তৃতীয় নাম্বার হচ্ছে শ্রুতির পপলিন, আর 4 নম্বর হচ্ছে খাদি। এই কোশ্চেন অ্যান্সার হবে কি? খাদি। এই কোশ্চেন অ্যান্সার হবে খাদি। ভারতীয় পতাকার কাপড় হচ্ছে খাদি। চলো 19 নম্বর কোশ্চেন, বদহজম রোগের চিকিৎসার জন্য কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয়? এটা সবাই জানে। অ্যান্টাসিড। এই কোশ্চেন অ্যান্সার হবে অ্যান্টাসিড। 20 নম্বর কোশ্চেন, কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল? কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল? এই কোশ্চেন অ্যান্সার হবে 1939 খ্রিস্টাব্দে। 1939 খ্রিস্টাব্দে থার্ড ওয়ার্ল্ড, সরি,
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চালু হয়েছিল? তাহলে তোমরা বলো তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কবে চালু হয়েছিল? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কবে হয়েছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো 21 নম্বরের কোশ্চেন, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? অপশন এ গুরু নানক, অপশন বি গুরু অঙ্গদ দেব, অপশন সি গুরু গোবিন্দ সিং, অপশন ডি গুরু অর্জুন দেব। কে? গুরু নানক। এই কোশ্চেন হবে গুরু নানক। 22 নম্বর কোশ্চেন, হ্যালি ধূমকেতু কত বছর বাদে দেখা যায়? হ্যালি ধূমকেতু কত বছর বাদে দেখা যায়? এই কোশ্চেন অ্যান্সার হবে 78 বছর ছাড়া ছাড়া হ্যালি ধূমকেতু তোমরা কিন্তু দেখতে পাবে। 78 বছর ছাড়া ছাড়া। অবশ্যই নোট করে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো 23 নম্বর কোশ্চেন, বিখ্যাত আজমির নিম্নলিখিত কোন সুফি সন্তের সঙ্গে সম্বন্ধ যুক্ত আছে? অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি বাবা ফকির, অপশন সি শাহ আলম ভুকারি, অপশন ডি খাজা মঈনুদ্দিন চিস্তি। এই কোশ্চেন অ্যান্সার হবে খাজা মঈনুদ্দিন চিস্তি। চলো 24 নম্বর কোশ্চেন, ভারতীয় গণতন্ত্রের সর্বপ্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সবাই জানে এটা, খুবই সহজ কোশ্চেন, এমনই কোশ্চেন আছে, ঠিক আছে। তো অপশন বি রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অ্যান্সার হবে ডক্টর অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলো আজকের লাস্ট কোয়েশ্চেন, 25 নম্বর কোয়েশ্চেন, মহাত্মা গান্ধীর জন্ম কত সালে হয়েছিল? মহাত্মা গান্ধীর জন্ম কত সালে হয়েছিল? এই কোশ্চেন অ্যান্সার হবে, এই কোশ্চেন অ্যান্সার আমি বলছি না, ঠিক আছে, এটা টাস্ক দিলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমার কমেন্টে অ্যান্সার চাই যে তোমরা কেমন প্রিপারেশন নিচ্ছ। যে মহাত্মা গান্ধীর জন্ম জানে না, তো তোমাদের জানাতেই হবে কমেন্টে যে মহাত্মা গান্ধীর জন্ম কত সালে হয়েছিল। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর ভালোটি করে তোমরা পড়ো, ঠিক আছে, ভালোটি করে তোমরা পড়ো, যাতে একটা একটা চাকরির সিট, ঠিক আছে, তোমাদের যেন থাকে। এই ভেবে তোমরা কিন্তু প্রিপারেশন নাও, এই ভেবেই তোমরা এগিয়ে চলো, ঠিক আছে। চলো অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, দেখা হচ্ছে এক নতুন কনসেপ্টে, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে এক নতুন কনসেপ্টে, সঙ্গে থেকো। আর 1K সাবস্ক্রাইব প্লিজ করে দিও সবাই। জয় হিন্দ, জয় ভারত।